এক বছরে সেই মানুষটি 240টি অপারেশন সফলভাবে সম্পন্ন করেছিল, কিন্তু বছরের শেষে বোনাস হিসেবে তাকে দেওয়া হয় মাত্র 2400 ইউরো। অথচ হাসপাতালের ডিরেক্টর, যে কখনো অপারেশন থিয়েটারে পর্যন্ত পা রাখেনি, সেই পেয়ে যায় 12 লাখ ইউরো। এমনকি তার সাথে কাজ করা অ্যাসিস্ট্যান্ট ডাক্তারও পায় 4 লাখ ইউরো। সবকিছুই পরিষ্কার ছিল, তাকে ইচ্ছে করেই অবমূল্যায়ন করা হয়েছে। তবুও সে শান্তভাবে সবকিছু মেনে নেয়, কারণ তার সাহসের অভাব ছিল না, বরং সে নিজের মতো করে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ডিউটি শেষ হওয়ার সময় হঠাৎ হেড অফ সার্ভিস পুরো স্টাফকে জরুরি মিটিংয়ে ডাকেন, কিন্তু জীবনে প্রথমবারের মতো সে কারোর কথা না শুনেই হাসপাতাল ছেড়ে চলে যায়। বছরের পর বছর কঠিন অপারেশন সফল করার জন্য সে টানা 24 ঘন্টা পর্যন্ত অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে থেকেছে, আর সেই কারণেই নিজের স্কুল মিটিং পর্যন্ত মিস করেছে। তার মেয়ের আঁকা ফ্যামিলি ড্রয়িংগুলোতে শুধু সাদা কোট পরা তার একাকী ছায়া দেখা যেত। দিনের পর দিন সে নিজের স্বাস্থ্য নষ্ট করেছে, বছরের পর বছর পরিবারকে অবহেলা করেছে, অথচ তার এত বড় মেডিকেল দক্ষতার মূল্য হিসেবে তাকে দেওয়া হয়েছে মাত্র 2400 ইউরো। বাড়ি ফিরে সে নিজেকে পুরোপুরি স্ত্রী ও মেয়ের জন্য উৎসর্গ করে দেয় এবং হারিয়ে যাওয়া সময়গুলো পূরণ করার চেষ্টা করতে থাকে। এদিকে ডিরেক্টর তার সাথে যোগাযোগ না করতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ঠিক তখনই এমার্জেন্সি থেকে খবর আসে অত্যন্ত জটিল একটি অপারেশন এসেছে। পুরো বিভাগে একমাত্র সেই মানুষটিই ছিল যে এই অপারেশন করতে পারত, কিন্তু সে ফিরে আসতে অস্বীকার করে। তখন বাধ্য হয়ে চিফ তার অ্যাসিস্ট্যান্টকে অপারেশন থিয়েটারে পাঠায়, কিন্তু ভেতরে ঢুকতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। পরিস্থিতি খারাপ হতে দেখে ডিরেক্টর নিজেই অপারেশন করতে নামে, কিন্তু সে 1 বছর ধরে কোনো অপারেশন করেনি, ফলে সে পুরোপুরি অসহায় প্রমাণিত হয়। রোগী তখন জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছিল। বাইরে রোগীর পরিবার চিৎকার করে প্রতিবাদ করছিল, চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সবাই সেই ডাক্তারকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তার মোবাইল বন্ধ ছিল, এমনকি বাড়ির ল্যান্ডলাইন পর্যন্ত খুলে রেখেছিল। অবশেষে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে একজন অবসরপ্রাপ্ত প্রফেসরকে ডেকে আনে, যেন তিনি এসে অপারেশনটি সামলাতে পারেন।